চলো এখন আম কাঁঠালের সিজন, তো আমের রেসিপি তোমরা দেখেছো, কাঁঠালের রেসিপি পাবে না তা কখনো হয় কি মাধবী কুকিংয়ে? বলো, আজকে কাঁঠালের বড়া বানাচ্ছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। তো কাঁঠালের কুয়ার মধ্যে বীজগুলো ছিল, বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে কাঁঠালের যে শস্যটা হয় সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা লিকুইড পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি জল ইউজ করিনি, তোমরাও জল ইউজ করো না, জল ইউজ করার দরকারই নেই। যেমন তালের আমরা শাঁস বার করি সেরকমভাবে আমরা কাঁঠালেরটা শাঁস তো বার করা যাবে না, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে নিয়েছি। তো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি 10 টাকা দামে। তো তোমরা এখানে কম বেশি করে নিতে পারো। সুজিটাকে ভালোটি করে আমি মিক্স করে নিচ্ছি। এইখানে তোমরা চাইলে সুজির সঙ্গে চালের গুঁড়ো ইউজ করতে পারো, আমি কিন্তু এইখানে আটা ইউজ করেছি, তোমরা চাইলে আটাটাও ইউজ করতে পারো। তো আমি অল্প অল্প করে দিয়ে ডোটা আমি করে নিচ্ছি। তো এইখানে আমি 1.5 চামচের মতন চিনি দিয়েছি, যেহেতু কাঁঠালটা মিষ্টি ছিল বলে আমি 1.5 চামচের মতন চিনি দিয়েছি। তোমরা চিনির জায়গায় গুঁড়ো দিতে পারো, ঠিক আছে। তো চিনিটাকেও ভালোটি করে মিক্স করে নিচ্ছি আমি এখানে। আর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কেননা সুজিটা একটু ফুলবে, তাই 15 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন, আর মৌরি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কালো জিরে মৌরি দুটোই দিতে পারো, বা কালো জিরে দিয়েও করতে পারো। তো এখানে আমি মৌরির ফ্লেভারটা ভালো লাগে বলে আমি মৌরিটা ইউজ করেছি। তো ভালোটি করে মিক্স করে নিয়েছি এখানে। আবার এখানে তেল গরম করতে দিয়েছি, তেলটা হয়ে গেলে তখন আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা। তো এইখানে বেশি আঁচে আমি তেলটা রেখেছি। আর বড়াগুলো দেওয়ার পর আমি কিন্তু আঁচটা কমিয়ে দেবো, কেননা আঁচটা কম দিয়ে ভাজতে হবে, তাহলে ভিতর পর্যন্ত হয়ে যাবে। আঁচ যদি বেশি আঁচে ভাজি আমরা, তাহলে বড়াগুলো ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো তালের বড়ার মতন কাঁঠালের বড়াটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়, তোমরা একবার বানিয়ে দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট এবং লাইক করতে থাকো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রাখো নতুন নতুন রেসিপি পেতে। তো আর লাইক অবশ্যই করো, আর কমেন্টও করো তোমাদের কাছে কীরকম রেসিপিটা লাগলো। তো আমি সবগুলোই আমি ভেজে নিচ্ছি। আর এটা আমি কিন্তু ভোর ভিডিওটা শ্যুট করেছি, কেননা ভোরই আজকে করেছি। তো এটা টিফিনের রেসিপি ছিল, বাচ্চাদের টিফিন আমি দিয়েছিলাম এটা, আর ওরা খেয়েও গিয়েছিলো কিন্তু এটা ওদের খুব টেস্টি লেগেছিলো খেতে। তোমরা একবার বানিয়ে দেখো। তো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা, এবং কমেন্টের মাধ্যমে লিখে দিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং কোন ভিডিওটা তোমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমারও ভালো লাগবে, ঠিক আছে। তো চলো এই করতে তোমাদের কাছে বড়াগুলো দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। আর খুব গরম ছিল, গরমই তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সফট ছিল। আর ভিতরটা কিন্তু কাঁচা ছিল না একটু, ভিতরটা হয়েও গিয়েছিল সব। টিফিন আমি প্যাক করে দিচ্ছি, এটা বড় মেয়ের টিফিন প্যাক করে দিয়েছি, আর এটা ছোটো মেয়ের টিফিন প্যাক করছি। দেখো দুজনকার দুটো টিফিনে কোলা দিয়েছি, বড়ার সঙ্গে আমি কোলা দিয়েছি, ওরা কোলা নিয়ে যায় বললো, কোলা দিয়েছি ওর জন্যই। তো এইখানেই ভিডিওটা শেষ করব। ওকে, বাই বাই।